প্রীতি, আজ তো 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। সবাই ক্লাসে গাছ নিয়ে কথা বলছিল, তুই চুপ করেছিলি কেন? গাছ অবশ্যই জরুরি, কিন্তু জানিস এখন একটা বড় সমস্যা ইলেকট্রনিক্স বজ্র। ওটা আবার কি? ওটা বলতে গেলে পুরনো মোবাইল, চার্জার, ল্যাপটপ আরো অনেক কিছু। কিন্তু এটা তো আমাদের বাড়ির ড্রয়ারেই থাকে, তো সমস্যা কোথায়? ড্রয়ারে থাকে ঠিক কথা, কিন্তু এগুলোর যে বিষাক্ত ধাতু, এটা যদি মাটির সাথে মেশে তাহলে কিন্তু পরিবেশের অনেক ক্ষতি করতে পারে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তুই আরেকদিন ডিজিটাল দূষণ নিয়ে কিছু একটা বলছিলি, ওটা কি রে? আমরা যেসব ছবি, মেইল, ভিডিও যেগুলো ক্লাউডে রেখে দিই, সেগুলো সংরক্ষণে প্রচুর ডেটা সেন্টার চলে, আর এর জন্য প্রচুর বিদ্যুতেরও খরচ হয়। এটা থেকেও দূষণ তৈরি হয়। এত ছোট ছোট জিনিসের এত বড় প্রভাব? হ্যাঁ, যেমন এখন অনেকেই প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ, তারপর হচ্ছে বাঁশের টুথব্রাশ এগুলো ব্যবহার করছে। তার ফলে কিন্তু ছোট পরিবর্তন অথচ বড় প্রভাব। দারুণ! আমি আজই বাড়ি গিয়ে আমার পুরোনো ফোনটি রিসাইকেল সেন্টারে দেবো এবং মেল বক্স পরিষ্কার করবো। একদিন তুই ফাস্ট ফ্যাশন হিসেবে বলবি বলছিলি না? হ্যাঁ, আমরা ট্রেন্ডের পেছনে দৌড়ে খুব দ্রুত জামা কিনি, পরি, আবার ফেলেও দিই। এগুলি ফ্যাশন ইন্ডাস্ট্রির বিশাল পরিমাণ জল ও রাসায়নিক ক্ষতি করে। সত্যি, আমার আলমারিতে এমন অনেক জামা আছে যেগুলো আমি পরি না। এগুলো তো সত্যিই অপচয়। একেবারে কম কিনে ভালো ব্যবহার করাটাই হচ্ছে টেকসই, এটাই উত্তম। আর তাছাড়া পুরোনো জামা ডোনেটও করা যায়। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এগুলোই চেতনা। পরিবেশ দিবস মানে শুধু একদিন নয়, প্রতিনিয়ত সচেতন থাকা। একদম। চল, আজকে আমরা এরকম একটি সুন্দর দিনে, ভালো দিনে কিছু ভালো কাজ করি। চল চল। আমরা প্রযুক্তি ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখবো, সচেতন হব, পৃথিবীকে বাঁচাবো। একটি গাছ, একটি নর্মদা, জানিস তো আজ একটা অবাক করা খবর শুনলাম। নাসা নাকি বলছে কিছু গাছ চাঁদেও রয়েছে। কি বলছিস কি? চাঁদে আবার গাছ থাকে নাকি? এ কি বৈজ্ঞানিক কল্পকাহিনী নাকি? না না, সত্যি বলছি। 1971 সালে অ্যাপোলো 14 মিশনে কিছু গাছের বীজ নিয়ে যাওয়া হয়, আর সেই বীজগুলোই আবার পৃথিবীতে এনে লাগানোও হয়েছিল। আর এগুলোর নামও দেওয়া হয়েছিল মৌচি। বাহ, চাঁদের সঙ্গে গাছের এই মেলবন্ধন পরিবেশ দিবসে এক বার্তা এনে দেয়। গাছ শুধু পৃথিবীর জন্য নয়, মহাকাশেও মানুষের স্বপ্ন সঙ্গী। একদম। ভাবতো, চাঁদে যখন মানুষ বীজ পাঠাচ্ছে, আমরা কি পারি না নিজেদের চারপাশে একটা করেও গাছ লাগাতে? একদম ঠিক বলেছিস। তোর কথা শুনে আমার একটা কথা মনে পড়ছে। যেখানে চাঁদের রুক্ষ মাটিতে বীজের সম্ভাবনা পাওয়া গেছে, সেখানে পৃথিবীতে তো আমরা সবুজ আরো ছড়িয়ে দিতে পারি, তাই না? কিন্তু আমরা সেটা করছি কই? প্লাস্টিক ভরে যাচ্ছে নদীতে, গাছ কেটে ফেলা হচ্ছে শহর বানানোর জন্য, আর বরফও গলে যাচ্ছে, ফলে প্রাণীরাও হারিয়ে যাচ্ছে। কিন্তু তাও তো কিছু মানুষ আছে যারা চেষ্টা করছে, যেমন নাসার সেই বিজ্ঞানীরা। আমরাও কি চাইলে পারি না করতে? হ্যাঁ, ঠিকই বলেছিস। চল আজ থেকে প্রতিজ্ঞা করি যে শুধু বক্তৃতা নয়, পরিবেশ দিবসে একটা করে গাছও লাগাবো প্রতি মাসে। হ্যাঁ, আর বন্ধুদেরও বলবো যেন তারাও গাছ লাগায়, শুধু পৃথিবীতে নয়, মনে মনে চাঁদেও। সবুজ ছড়িয়ে যাক আমাদের কল্পনাতেও। বাহ, কি সুন্দর বললি। মনে হচ্ছে আজ থেকে একটা পরিবেশ ক্লাব চালু করব, তার নাম দেব মন্ত্রী মিশন। চমৎকার! গাছ লাগানোকে শুধু কাজ নয়, একটা গর্বের গল্প হিসেবে গড়ে তুলি, যেমন ওই মন্ত্রী। ভাবতো, একদিন যদি আমাদের লাগানো গাছের বীজ মহাকাশে যায়, তখন বলবো আমাদের সবুজ স্বপ্নটা চাঁদ ছুঁয়েছিল। নমস্কার, আমি সাগরিকা বিশ্বাস, বিবেকানন্দ কলেজ ফর ওমেন্সের এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমের ছাত্রী। বন্ধুরা, আমরা যদি পরিবেশের দিকে একটু নজর রাখি, তাহলে দেখতে পাবো পৃথিবীর নানান অংশে নানান পরিবর্তন সৃষ্টি হয়েছে। এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া। প্রতি বছরে পৃথিবীর উষ্ণতা বাড়ার সাথে সাথে উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলের বরফ গলে যায়। এই বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের জলস্তর যেমন বৃদ্ধি পায়,
তেমনি সেখানকার বাসিন্দা এবং প্রাণীদেরও বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে ওঠে। যেমন পোলার বিয়ার এবং পেঙ্গুইনদের মতো প্রাণীদের সেখানে বেঁচে থাকা সত্যিই খুব কষ্টকর, কারণ তারা ঠান্ডা পরিবেশ ছাড়া বাঁচতে পারে না এবং খাবার খুঁজে পায় না। এমনকি তাদের বাচ্চাদের নিরাপদ আশ্রয়ও তারা দিতে পারে না। বিপদ শুধু তাদের তা নয়, বিপদ আমাদেরও, কারণ পৃথিবীর প্রতি প্রাকৃতিক বিপর্যয় একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই গাছ লাগিয়ে আমরা আশেপাশের পরিবেশ রক্ষা করব তা নয়, গাছ লাগিয়ে আমরা পৃথিবীর উষ্ণতা হ্রাসেও সাহায্য করব। এমনকি মেরু অঞ্চলের প্রাণীদেরও রক্ষা করা সম্ভব। তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ। নমস্কার, আমি সুস্মিতা দাস, বিবেকানন্দ কলেজ ফর উইমেন্সের সেকেন্ড সেমের ছাত্র। আমরা পরিবেশ দিবস পালন করি, কিন্তু পরিবেশের জন্য কতটা করছি? এই যে নির্বিচারে আমরা দিনভাবে নির্বিচারে গাছ কেটে যাচ্ছি। এই গাছ কাটার ফলে এই 2025-এর হিটওয়েভ ইম্প্যাক্ট, যে পরিমাণে হিটওয়েভ ইম্প্যাক্ট বাড়ছে, তাতে মানুষ এবং প্রাণীর মধ্যে বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলছে, বিভিন্ন কুপ্রভাব ফেলছে, রোগের সৃষ্টি হচ্ছে। আমরা একবারও বুঝছি না এটি আরও কত বিভিন্নভাবে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। আমরা আশেপাশের বন জঙ্গল কেটে দিচ্ছি বিভিন্ন অট্টালিকা কলকারখানা তৈরি করার জন্য, কিন্তু একবারও কি ভাবছি এটা আরও কুপ্রভাব ফেলতে পারে? বিভিন্ন জায়গায় পুরো বিশ্বে এর দিনভাবে তীব্রতর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। তার ফলে প্রাণী, মানুষ যে ক্ষতিকর প্রভাবে পড়ছে সেটা আমরা বুঝতে পারছি। তাই আরও বাড়বে যদি আমরা এই ক্ষতিকর প্রভাবকে কমাতে পারি, এই তীব্রতর তাপমাত্রাকে না কমাতে পারি। তো চলুন সবাই মিলে গাছ লাগাই এবং প্রাণ বাঁচাই। নমস্কার, আমি অনন্যা বৈদ্য, বিবেকানন্দ কলেজ ফর উইমেনের এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমের ছাত্রী। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই দিনে আমরা নানান ধরনের গাছ লাগিয়ে থাকি। এই দিনে আমাদের কর্তব্য পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে শেখা। আর আজ আমি বলবো এমন এক উদ্ভিদ নিয়ে যা দেখতে নিরীহ হলেও আমাদের পরিবেশ, স্বাস্থ্য, জীববৈচিত্র্যের জন্য খুবই ক্ষতিকারক। এই গাছের নাম পার্থেনিয়াম। পার্থেনিয়াম এক ধরনের আগাছা জাতীয় গাছ, যা বিভিন্ন রোগের কারণ হতে পারে। এই গাছ দ্রুত ছড়িয়ে পড়ে মাঠের ধারে, রাস্তায়, পতিত জমিতে, এমনকি বাড়ির আশেপাশেও এই গাছ লক্ষ্য করা যায়। এই গাছের কিছু অপকারিতা আছে। এই গাছ মাটির উর্বরতাকে কমিয়ে দেয়। এর গন্ধ ও পরাগরেণুর সংস্পর্শে এলে চুলকানি, অ্যালার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট প্রভৃতি লক্ষণ দেখা যায়। এমনকি গবাদি পশুর জন্য এই গাছ খুবই বিষাক্ত। গবাদি পশুদের চামড়ার নানান ধরনের রোগ দেখা যায়। এই গাছের পাতা এবং কাণ্ডের সংস্পর্শে এলে ত্বকের চুলকানি, লালচে ভাব, ফুসকুড়ি প্রভৃতি দেখা যায়। এতক্ষণ আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে যা যা সমস্যা দেখা দেয় তা জানতে পারলাম। এবারে আমরা কৃষি ও পরিবেশের ক্ষেত্রে এই গাছের কি সমস্যা দেখা দেয় তা জানব। এই আগাছা জমিতে বেড়ে গেলে ফসলের গুণগত মান হ্রাস পায় ও ফসল খুবই কম পরিমাণে জন্মায়। এই পার্থেনিয়াম বাস্তুতন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক। অন্যান্য গাছপালা এবং পশু পাখির ক্ষেত্রে এটি খুবই ক্ষতিকারক। তাহলে আমাদের করণীয় কি? প্রথমেই পার্থেনিয়াম গাছকে শনাক্ত করতে হবে এবং সেটাকে তুলে ফেলতে হবে। তবে মাস্ক এবং হাতে গ্লাভস ব্যবহার করতে হবে, যাতে পরাগরেণু বা গাছের সংস্পর্শে সরাসরি না আসা যায়। ফসলে সার ব্যবহার করা ও নানান রাসায়নিক কীটনাশক ব্যবহার করা, যাতে এই আগাছা জন্মাতে না পারে। প্রাকৃতিক শত্রু বা পোকা ব্যবহার করা, যাতে পার্থেনিয়াম গাছ বৃদ্ধি না পায়। আমরা নিজেরা এই ব্যাপারে না জানলে এটি দিন দিন ছড়িয়ে পড়বে আর আমাদের ভবিষ্যৎকে বিপদের মুখে ফেলবে। তাই আমাদের উচিত সবাইকে সচেতন করা। আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, তাহলে পার্থেনিয়ামের মতো এই আগাছাকে নির্মূল করাও সম্ভব হবে। তাই এই বিশ্ব পরিবেশ দিবসে আসুন শপথ নিই, পরিবেশকে বাঁচাতে হলে আগাছা রুখতে হবে। পার্থেনিয়ামকে না বলুন এবং পরিবেশ সচেতনতাকে হ্যাঁ বলুন। ধন্যবাদ।
নমস্কার, আমি সাথী মণ্ডল, বিবেকানন্দ কলেজ ফর উইমেনের এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমের ছাত্রী। নমস্কার, আমি অঙ্কিতা বেরা, বিবেকানন্দ কলেজ ফর উইমেনের এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমের ছাত্রী। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আচ্ছা, আমরা যে বিশ্ব পরিবেশ দিবস পালন করি, আমরা এই দিনটায় কটাই বা গাছ লাগাই? শুধু তাই নয়, এছাড়াও আমরা যে 5G নেটওয়ার্কে বর্তমান দিনে ব্যবহার করছি, এর জন্য বহু পাখির মৃত্যু হচ্ছে। শুধু পাখিরই না, মানুষেরও অনেক রকম ঝুঁকিপূর্ণ সমস্যা দেখা দিচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের প্রভাবে পাখিরা তাদের দিক নির্দেশন ক্ষমতা হারিয়ে ফেলছে। এছাড়া তাদের আচরণে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আকাশে উড়তে গিয়ে পড়ে যাচ্ছে, এমনকি মৃত্যুও ঘটছে। শুধু পাখিদেরই নয়, মানুষেরও অনেক ক্ষতি হচ্ছে, যেমন চোখের সমস্যা, ঘুমের সমস্যা, মাথা ব্যথা এবং ক্যান্সারও হচ্ছে। আচ্ছা, এর থেকে প্রতিকারের কি কোনো উপায় নেই? অতিরিক্ত গাছ কাটা বন্ধ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে, বিশেষ করে পরিবেশ বান্ধব গাছ। অতিরিক্ত রেডিয়েশনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। 5G নেটওয়ার্ক যেমন আমাদের জীবনে অনেক রকম সুবিধা এনে দিয়েছে, ঠিক তেমনই এর ক্ষতিকারক দিকও রয়েছে। তাই সেটিকে বুঝে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তাই আজ থেকে গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ। নমস্কার, আমি ফিরদৌসি খাতুন, বিবেকানন্দ কলেজ ফর উইমেনের এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমের ছাত্রী। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পালন করা হয়। আজকের এই দিবসেই আমি আমার কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা সবাই জানি আমাদের চারিপাশের পরিবেশ মানেই বাতাস, জল, গাছপালা, প্রাণী ও মানুষ সবই এর অন্তর্ভুক্ত। কিন্তু দুঃখজনকভাবে দিনের পর দিন আমাদের এই পরিবেশ নানা সমস্যায় জর্জরিত, যেমন দূষণ, বন উজাড়, গ্লোবাল ওয়ার্মিং ও প্লাস্টিক ব্যবহার এবং নানা কারণ, যেগুলি আমাদের পরিবেশ ও পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দিনের পর। তাহলে এখন প্রশ্ন একটাই, আমরা কিভাবে এই সমস্যাগুলি রোধ করে আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ ও পৃথিবী গড়ে তুলব? আমরা ছোট হলেও আমাদের দায়িত্ব অনেক। আমরা যদি প্রত্যেক দিন একটি করে গাছ লাগাই এবং নিজের আশেপাশের পরিবেশ যেমন বাড়ি, স্কুল এবং পাড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বিদ্যুৎ ও জল অপচয় না করি, আমাদের এই ছোট ছোট পদক্ষেপগুলি দিয়ে আমাদের পরিবেশ ও পৃথিবীটা একটু হলেও উন্নতির দিকে এগোবে। তাহলে বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতি আপনাকে আগলে রাখবে। পৃথিবীটা আমাদের সকলের, তাহলে আমাদের সকলেরই দায়িত্ব হওয়া উচিত এই পৃথিবীটাকে সুস্থ রাখা। তাহলে আজকের এই দিবসে আমরা সবাই শপথ করি, নিজে সচেতন হব, অন্যদের সচেতন করব এবং সকলে একে অপরের হাতে হাত মিলিয়ে একটি সুস্থ পরিবেশ ও পৃথিবী গড়ে তোলার জন্য কাজ করব। ধন্যবাদ। নমস্কার, আমি বৃষ্টিপতি, বিবেকানন্দ কলেজ ফর উইমেনের এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। আমরা তো চারপাশে অনেক গাছপালাই দেখি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না যে পৃথিবীর সবথেকে লম্বা গাছ কোনটি। সেটি হলো হাইপেরিয়ন, যা ক্যালিফোর্নিয়ার দেখা যায়। এটি 115 সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়। এটি লন্ডনের এলিজাবেথ টাওয়ারের থেকেও লম্বা। আর সবথেকে ছোট গাছ হলো বামনমূল্য, যা পৃথিবীর ঠান্ডা ও উঁচু অঞ্চলে বসবাস করে। এটি 6 সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়। শুধুমাত্র গাছ সম্বন্ধে তো আমাদের জানলেই চলবে না, গাছও লাগাতে হবে, কারণ একটি গাছ একটি প্রাণ। তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।
আমার নাম রিয়াজা। আজ আমি পুনর্ব্যবহারযোগ্য কিছু জিনিস এবং দূষণ নিয়ন্ত্রণ করা নিয়ে কিছু কথা বলব। বর্তমান সময়ে পরিবেশ দূষণ একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা যায়। এই সমস্যার মোকাবিলায় পুনর্ব্যবহারযোগ্য জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্লাস্টিক, কাঁচ, ধাতু, কাগজ সহ অনেক এমন জিনিস আছে যা আমরা বারবার ব্যবহার করতে পারি এবং ব্যবহারযোগ্য। এগুলি বারবার ব্যবহার করে আমরা অন্য জিনিস তৈরি হতে, যেমন প্লাস্টিক, কাঁচ, এগুলো আমরা বারবার তৈরি হতে বাঁচাতে পারি এবং তাতে আমাদের পুনর্ব্যবহারও হচ্ছে এবং আমাদের পরিবেশে বারবার জিনিস তৈরি হয়ে ওগুলো নষ্ট হয়ে বেশি বর্জ্য তৈরিও হচ্ছে না এবং এর ফলে পরিবেশে নতুন বর্জ্যও তৈরি হচ্ছে না এবং পরিবেশের দূষণও কমে আসে। উদাহরণস্বরূপ প্লাস্টিকের বোতল বা কন্টেনার, এগুলো যদি আমরা বারবার ব্যবহার করি, পুনরায় ব্যবহার করি, নতুন প্লাস্টিকের তৈরি হতে আমরা বাঁচাতে পারি এবং এটি প্লাস্টিকের প্রয়োজনও কমায়। ফলে কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস ও রাসায়নিকও কমে যায়। এইভাবে কাগজ পুনর্ব্যবহার করলে বনভূমি রক্ষা পায় এবং বায়ু দূষণও কম হয়। পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করলে মাটিতে বায়ুর ও পানির দূষণ নিয়ন্ত্রণ রাখা যায়। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজেদের দৈনন্দিন জীবনে পুনর্ব্যবহারযোগ্য জিনিসের ব্যবহার বাড়ানো এবং দূষণ রোধে সচেতন ভূমিকা পালন করা।